কুকি ও মেইতেই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল মণিপুর। 2023 সালে কুকি মহিলাকে নগ্ন করে ঘোরানোর ভিডিও প্রকাশ্যে আসার ঘটনায় অগ্নিগর্ভ আকার ধারণ করেছিল। প্রতিবাদের ঝড় রাজ্যের গণ্ডি পেরিয়ে আছড়ে পড়ে সংসদেও। দোষীদের কঠোর শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। 2024 নভেম্বরে মণিপুরের জিরিবামে মার উপজাতির এক স্কুলে শিক্ষিকাকে ধর্ষণ করে পায়ে গুলি করার অভিযোগ ওঠে মেইতেইদের বিরুদ্ধে। তারপর জিরিবামের একাধিক ঘর বাড়িতে আগুন ধরিয়ে দেয় মেইতেইরা। নির্যাতিতা স্কুল শিক্ষিকার বাড়িতেও আগুন দেওয়া হয়। ঝলসে মৃত্যু হয় শিক্ষিকার। দেহের 99% পুড়ে যাওয়ার ফলে ময়নাতদন্তের রিপোর্টেও ধর্ষণের প্রমাণ মেলেনি। সেই ঘটনার বদলা নিতেই এক সদ্যজাত একজন 2 বছরের শিশুপুত্র এবং 8 বছরের শিশুকন্যা সহ মেইতেই পরিবারের 6 জনকে অপহরণের অভিযোগ ওঠে কুকিদের বিরুদ্ধে। এমনকি কুকি মেইতেদের মধ্যে গুচ্ছ গুচ্ছ সংঘর্ষের ঘটনার জেরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে মণিপুর। জারি করা হয়েছে কারফিউ। আবার শান্তিও ফিরে এসেছে। 2025-এও অশান্তি হয়েছে। জুনের শুরুতে চুরাচাঁদপুর জেলার চিংফেই গ্রামে নিরাপত্তা বাহিনী এবং সন্দেহভাজন কুকি জঙ্গিদের মধ্যে সংঘর্ষ বাধে। দুপক্ষের সংঘর্ষে মৃত্যু হয় কুকি সম্প্রদায়ের এক মহিলার। বন্দুক হামলায় এক মেইতেই কৃষক আহত হওয়ার পরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। এই সব বিচ্ছিন্ন অশান্তির আবহেও মণিপুরের একাংশে ফিরছে শান্তি। তাদের মধ্যে অন্যতম শ্যারন পাহাড়। বছর ত্রাণ শিবিরে থাকার পর বাড়ি ফিরছেন ঘরছাড়া মানুষজন। 2023 সালের মে মাস থেকে জাতিগত সহিংসতার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন 50,000-এরও বেশি মানুষ। ঘরছাড়াদের ঘরে ফেরানোর জন্য পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছিল। জমি দান করেছিলেন চুরাচাঁদপুরের বিধায়ক। ঘর নির্মাণের জন্য টাকা দিয়েছিল ভাইফেই ব্যাপটিস্ট চার্চ অ্যাসোসিয়েশন। সরকারের সঙ্গে স্থানীয় এনজিওগুলি হাত মিলিয়ে এই উদ্যোগ নেয়। অশান্তি মোকাবিলায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল মণিপুরে। এর মধ্যে 350টি ত্রাণ শিবির বন্ধ করে ঘরছাড়াদের বাড়ি পুনর্নির্মাণের জন্য 3 দফা পরিকল্পনা নেওয়া হয়েছিল। 2025 সালের ডিসেম্বরের মধ্যে সেই কাজ শেষ করার পরিকল্পনা ছিল। ইতিমধ্যে আংশিক বাড়ি তৈরি করা হয়েছে। Plan to make the village more developed, progressive and ensure its inhabitants live in harmony among themselves and with others. Ta in tha ka he ne senta lip ke sang sunom ma de ta lip ke masumi tampi ki he ne la sa le aki mothona su atu ele ki hon thelo chombe ki hon le thelo he tu su inobe su atu ele ki chok the ta sep na di bona di wang su nai pu visu inop ininga ki the tadi ta he। ত্রাণ শিবিরে যারা রয়েছেন তাদের জাতীয় স্বাস্থ্য প্রকল্পের অধীনে নিয়মিত চেকআপ, শিশু টিকাদান, মানসিক স্বাস্থ্য পরামর্শ এবং স্যানিটারি পণ্য বিতরণ অব্যাহত রাখা হয়েছে। দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির জেরে গভীর আর্থিক সংগ্রাম এবং জীবিকা হারানোর মুখোমুখি কুকি মেইতেই উভয় পক্ষই। তাদেরকে জীবনে আবারও আগের মতো শান্তি ফিরিয়ে দেওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।